তুমিও খাও। না না, আমি খাবো না। ভাই আসলেই পাগলা, এভাবে বললে কেউ খায়? হাতে করে খাই দিতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, এলো সালমা, খাও। ঠিক আছে ঠিক আছে, আমি খাচ্ছি। দেখো ভাবি দেখো, একেই বলে ভালোবাসা। আমরা এত করে বলার পরও খাইলো না। যে ভাইরা তো ছোঁয়া পেয়েছে অমনি খেতে শুরু করে দিয়েছে। সাথী, তোরা কি বলতো? এই যে রোগটা তোকে আমি ঘুরতে দিতে বলি, সাথে এখানে বসে বসে গল্প মারাচ্ছি। অমানুষ বাচ্চা আমার এক ঝুটের গুণ নষ্ট করে দিল। বাড়ি আয়, তোর পিঠে চামড়া তুলি দেবো। না মারবে না, তোমার আজকের পেয়ে তো ওরকম হয়েছে। হ্যাঁ মেরে ফেলো, শুধু ছেলেকে মারবা কেন? আমাকে মেরে ফেলো। সব বাবা জামাটা পরে লেগা, তোকে আজকে নানি বাড়িতে রেখে আসবো। বড় ভাই, হ্যাঁ বলো, কোথাও গিয়েছিলেন নাকি? হ্যাঁ, বুড়ি জামা খারাপে তো, তাই মাপ দিতে লেগেছিল। হো বুড়ি, তুমি বাড়ি যাও, তোমার আব্বুর সাথে আমার একটু কথা আছে। ঠিক আছে কাকা। বলছি ভাই, বুড়ির বিধবা না? হ্যাঁ দেবো তো। সেরকম ছেলে আসে নাকি হাতে? হ্যাঁ আছে, ওই পাড়ার রফিক নাই, শাড়ির দোকানের রফিক? হ্যাঁ, ওর ভাইরা ছেলি, খুব ভালো ছেলি। বাজারে একটা কাপড়ের দোকানও আছে। কাপড়ের দোকান আছে বলছো? আমাদের ঘর বাড়ি পছন্দ করবে তো? আরে হ্যাঁ, বুড়িকে রাস্তায় দেখি ছেলে খুব পছন্দ হয়ে গেছে। ও ঠিক আছে, তাহলে একদিন ডাকো, আমাদের বাড়ি ঘরটা দেখি যাক। হ্যাঁ ঠিক আছে ভাই, তাহলে কাল কি ডাকছি, বাড়িতে থাকো। ঠিক আছে। আজ এক মাস গেল তো দেখা নাই, কোথায় গেছিলি রে? নানির বাড়ি গেছেন বেড়াইতে। ভালো আছি তো? হ্যাঁ ভালো আছি। কাল দিয়ে বাড়ি যাবি তো? হ্যাঁ যাব। এই টনি, তোর হাতে ওটা কি? পুতুল, নানিদেরকে মেলা হয়েছিল তো সালমার জন্য কিনলে আসনু। এই ও জানে না নাকি? কি জানি? এই টনি, তুই কিছু জানিস নি? কি জানবো? সালমার বিয়ে হয়ে গেছে যে। দেখ, আর কি মারিস নি? ইয়ার কি মারবো কেন রে? আজ এক সপ্তাহ গেল বিয়ে হওয়া। না না, ওর বিয়ে হতে পারে না, তোরা মিথ্যা কথা বলছিস। আমার কথা বিশ্বাস না হলে ওই জামাই ভাবে আসছে, ওকে জিজ্ঞেস কর। ভাবি, সালমার বলে বিয়ে হয়ে গেছে? কি হলো ভাবি, চুপ করি কেন? ওরা সবাই মিথ্যে কথা বলছে, তাই না ভাবি? না, ওরা সবাই ঠিকই বলছে। গত শুক্রবারে সালমার বিয়ে হয়ে গেছে। তুমি সালমাকে ভুলে যাও। সালমা, 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 এটা তোমার স্বামী সালমা? হ্যাঁ। তুমি অনেক ভাগ্যবান ভাই। একটা কথা বলতে পারো ভাই, তোমার মধ্যে কি এমন আছে যে আমার মধ্যে নাই? ও যখন যা চেয়েছে আমি সব দিয়েছি। 4 বছর ধরে প্রতিটা দিন প্রতিটা রাত বারবার ছুটে এসেছে শুধু ওকে পাওয়ার আশায়। এত করে চাওয়ার পরেও আমি ওকে হারিয়ে ফেললাম, আর তুমি ওকে না চাইতেই পেয়ে গেলা।
সালমা, তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দিবা? আমার ভালোবাসা কি এমন কমতি ছিল যে তোমাকে পেলাম না? তুমি যদি আমার কলিজার জাতিক না, তা আমি কেটে তোমার হাতে তুলে দিতাম। এতটা ভালোবেসেছিলাম তোমাকে। ভাই, তোকে একটাই অনুরোধ করবো ভাই, তুই আমার ভালোবাসার মানুষটাকে যত্নে রাখিস। বৌমা, তুমি তো আমাদের মেয়ের মতো, তাহলে তুমি আমাদের সাথে এরকম ব্যবহার করছো কেন? ও ঠিকই বলেছে, তুমি আমার মেয়ের মতন আর আমার বড় বোনের মতন। সেই দাদা বোন। Hey everyone, welcome to today's AI Scout Report. I'm diving into the future of Real Madrid with none other than Jude Bellingham, one of the most dominant young midfielders in world football. Could he be Real Madrid's next legendary playmaker? Let's break it down. Player profile name, Jude Bellingham, age 20, position, central midfielder, attacking midfielder, club Real Madrid, AI Scout rating 95 out of 100, performance analysis, goals and creativity. Bellingham's goal contributions stand at an impressive 0.65 goals per game. That's elite for a midfielder, with an XG of 0.42 and XA of 0.38, he's a well-rounded offensive powerhouse. His shot accuracy, a stunning 67%. He's a genuine goal threat from midfield, dribbling and playmaking. He's got 3.6 successful dribbles per 90 minutes. That's a 75% dribble success rate, making him one of the best ball carriers in the game. And with 2.8 key passes per game, he's constantly creating goal-scoring chances, physical and tactical attributes. This guy covers 11.2 kilometers per game, elite stamina dominating both ends of the pitch, pressing efficiency, 18 pressures per 90 minutes, a key part of Madrid's high-energy system. In the air, he wins 60% of his aerial duels, total threat on set pieces, and his tactical intelligence seamlessly adapts between defensive and attacking roles. Comparisons and AI projection. The AI suggests Bellingham's trajectory mirrors a young Steven Gerrard or Zinedine Zidane. His strengths, leadership, technical brilliance and goal-scoring ability. Weaknesses, he's got slightly aggressive tackling leading to unnecessary fouls. The AI model predicts win a Ballon d'Or by 2027. AI versus human scouts, who got it right? Early in his career, many traditional scouts saw him as a solid box-to-box midfielder. But AI predicted his attacking evolution. AI projected his intelligence, stamina and composure would make him world-class. His move to Real Madrid and instant impact prove AI's projection was spot on. Conclusion. Is Jude Bellingham the future of Real Madrid and England's midfield? The data suggests he's already one of the best. What do you think? Let me know in the comments. And don't forget to subscribe for more AI-driven football analysis.